আজকের কোরআন শিক্ষার 15তম ব্যাচের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি সেটা বলছি। আজকের ক্লাসে যত প্রকারের মাদ আছে আমি ইনশাআল্লাহ আপনাদের সেটা শেখাবো। তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন اللهم صل على محمد নবিয়্যিল উম্মি نبي الأمي ওয়া আলা আলি وعلى آله ওয়া সাল্লিমা তাসলিমা। وسلم تسليما. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. রব্বি জিদনি ইলমা ربي زدني علما. রব্বি জিদনি ইলমা ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن بسم الرحيم. الله الرحمن الرحيم. ওকে, তাহলে আমরা আজকে শিখতেছি। আমরা আজকে শিখতেছি হলো কোথায় আপনি এক আলিফ, কোথায় তিন আলিফ, কোথায় চার আলিফ টেনে পড়বেন, একেবারে কি বলবো বিস্তারিত আমরা ইনশাল্লাহ আজকে শিখবো। তাহলে আমি প্রথমে আপনাদের একটা বিষয় একটু ক্লিয়ার করি। দেখেন, মাদ এর অর্থ হলো টেনে পড়া, দীর্ঘ করে পড়া। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। মাদ এর অর্থ কি? টেনে পড়া, দীর্ঘ করে পড়া। ক্লিয়ার এটা? ওকে। এখন যে বিষয়টা বলবো আপনাদের, সে বিষয়টা হলো যে এই মাদর অর্থ কি? টেনে পড়া, দীর্ঘ করে পড়া, এটা তো আপনি বুঝতে পারলেন। এখন কি টেনে পড়বেন আপনি? হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। আমি আশা করি ইনশাল্লাহ আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন হরকত টেনে পড়বেন কি সব জায়গায়? না, সব জায়গায় আসলে টান হবে না। কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে টান হবে। চলেন, আমি সেটা আপনাদের ইনশাআল্লাহ এখন দেখাবো। আর আমি সেটা দেখাবো কোন জায়গা থেকে। চলেন, আমাদের ডাইরেক্ট যে হোয়াইট বোর্ড রয়েছে আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। আল্লাহ। যাই হোক, আমি রিকোয়েস্ট করব যাদের হাতের কাছে খাতা কলম নাই, দ্রুত একটু খাতা কলম নিয়ে রাখুন। কারণ মাদের এই বিষয়টা আপনাদের ভালোভাবে শিখতে হবে, যাতে কোনো জায়গায় কোনো সমস্যা না হয়। ঠিক আছে? ওকে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করলাম। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখন। হুম, আমি 100% করে দিয়েছি এটাও, যাতে ভালোভাবে বুঝতে পারেন। ওকে, দেখেন, আমি যে বিষয়টা বলতেছিলাম, মাদের হরফ কয়টি বললাম? মাদের হরফ হলো তিনটি। কয়টি? তিনটি। আলিফ, ألف ওয়াও, واو يا ইয়া। يا. ওকে, ঠিক আছে। এখন আমি যদি আরো একটু ক্লিয়ার করি, আলিফ, ইয়া, ওয়াও, যে কোনো একটা বললেই হবে, সমস্যা নাই। মনে রাখবেন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এইটা জাস্ট, واو. ঠিক আছে, এটা জাস্ট আপনারা মনে রাখবেন। ক্লিয়ার? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও।
এইবার হলো আসল বিষয় কি, এইগুলোতে আপনি কতটুকু টেনে পড়বেন? এক আলিফ টেনে পড়বেন কতটুকু? এক আলিফ। এক আলিফ কতটুকু সময়? এই যে আমার দিকে তাকান, সবাই 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 তাকান তাকান তাকান। এই যে মুষ্টিবদ্ধ অবস্থায় হাত রয়েছে, একটা আঙ্গুল উঠাতে সোজা করতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ মাদ বলে। এটা একটু খেয়াল রাখবেন সবাই। হাত মুষ্টিবদ্ধ অবস্থায় রয়েছে, একটা আঙ্গুল সোজা করতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ মাদ বলে। ক্লিয়ার? এবার এরপরের যে বিষয়টা রয়েছে সেটা কি? হুম, সেটা হলো কি, এক আলিফ মাদের আরো একটা বিষয় রয়েছে, সেটা হলো কোন অক্ষরের উপরে খাড়া জবর, কোন অক্ষরের নিচে খাড়া জের, কোন অক্ষরের উপরে উল্টা পেশ, এগুলো হইলেও কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলেও এক আলিফ টেনে পড়তে হবে। এবার আমার আপনাদের কাছে কোশ্চেন, প্লিজ আপনারা কি এই এক আলিফ মাদের এই বিষয়টা বুঝছেন সবাই? জি হুজুর। হ্যাঁ, ওকে, আলমগীর ভাই বলছে বুঝছে, তাহলে আমার মনে হয় আর বাকিরা বুঝতে পারে নাই। বুঝা গেল হুজুর। ওকে। আহ বাবুল মিয়া ভাই, আপনি কি বুঝতে পেরেছেন? জি জি। আজিজুর ভাই? জি বুঝতে পারছি। ওকে, শাহিন ভাই বুঝতে পেরেছেন? জি হুজুর, জি, বুঝছি। আমি বুঝতে পারি নাই ভাই। হ্যাঁ, শাহিন ভাই এবার বলেন। জি হুজুর, বুঝতে পারছি। ওকে ভাইয়া। ওকে, যাই হোক, আমার মনে হচ্ছে সবাই অটোমেটিক নিজের মতো করে আনমিউট হতে পারছে। আতাউর ভাই, আপনি বুঝতে পেরেছেন এটা? জি বুঝতে পারছি। থ্যাংক ইউ। আফরোজা আপু, আপনি বুঝতে পেরেছেন? জি জি। হ্যাঁ, ওকে, শুক্রিয়া। তাহলে চলেন আমরা সামনের দিকে অগ্রসর হই। এখন আমরা যে বিষয়টা দেখব, যে মাদ আসলে কোন কোন সময় মাদ হতে পারে। একটা বিষয় হলো যে আপনার শব্দের ভিতরে মাদ হতে পারে, আর আরেকটা বিষয় হলো ওয়াকফের ভিতরে মাদ হতে পারে, ওয়াকফের সময়। এটা চলেন আমাদের যে বই রয়েছে বইয়ের ভিতর থেকে আমি একটা জিনিস দেখাই আপনাদের। দেখেন, মাদের বিষয়টা ক্লিয়ার, তাই না? এখন মাদ সাধারণত দুই অবস্থায় হয়, একটা হলো শব্দের ভিতরে, একটা কি বললাম, শব্দের ভিতরে, আর একটা হলো আপনি যেখানে থেমে যাবেন সেখানে মাদ হবে। ঠিক আছে, আমরা শব্দের ভিতরে যে মাদটা রয়েছে সেটা এখন ক্লিয়ার করব। ঠিক আছে, ওকে। শব্দের ভিতরে যে মাদ রয়েছে সেটা এই কেবলমাত্র একটু আগে আমি যে শিখালাম, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমালা ইয়া, পেশের বামে জসমালা ওয়াও, তারপরে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। এটা শব্দের ভিতরে দেখা মাত্রই সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। দুই আলিফও দরকার নাই, তিন আলিফও দরকার নেই, এক আলিফ। ক্লিয়ার? এটা গেল। এরপরে হলো তিন আলিফ কোথায় টেনে পড়বেন? তিন আলিফ আপনি কোথায় টেনে পড়বেন? দেখেন, যেখানে এরকম চিকুন বাঁকা চিহ্ন থাকবে, আবারও দেখেন এই যে আমি দেখাচ্ছি, এই চিকুন বাঁকা চিহ্ন, এক কথায় এখানেও ভাঙ্গা এখানেও ভাঙ্গা, দুই জায়গায় যদি এরকম কি থাকে, বাঁকা থাকে, তাহলে সেটা কি হবে? তিন আলিফ মাদের চিহ্ন। আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাদের, আবারও দেখাচ্ছি। ওকে, তাহলে যেখানে এরকম চিকুন বাঁকা চিহ্ন থাকবে সেখানে আপনি কয় কয় আলিফ টানবেন? তিন আলিফ। তারপরে যে বিষয়টা, চার আলিফের বিষয়টা দেখেন। চার আলিফ আপনি কোথায় টেনে পড়বেন? যেখানে, স্ক্রিনে তাকান সবাই, জাস্ট মোটা একটা বাঁকা চিহ্ন থাকবে, একবার বাঁকা, সেখানে আপনি চার আলিফ টেনে পড়বেন। ঠিক আছে, চার আলিফ। ক্লিয়ার এটাও? ওকে, আমরা এখন কিন্তু এটা ডাইরেক্ট আমরা কোরআন থেকে এখন দেখাবো না, এটা এটা আমি পরে দেখাবো, কারণ যখন সব মাথ ক্লিয়ার হবে তখনই আমি ইনশাল্লাহ দেখাবো, যাতে আপনারা সহজে এটা বুঝতে পারেন। ওকে, এরপরে আমি আপনাদের আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি। এটা গেল। আরেকটা বিষয় যেটা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হলো ওয়াকফের অবস্থায় মাদ। প্রথমে
ওয়াকফের অবস্থায় যে মাদ রয়েছে, ওয়াকফের অবস্থায় যে মাদ রয়েছে সেটা দুই ভাবে মানে এক আলিফ আর তিন আলিফ হতে পারে। সেটা কি হতে পারে? এক আলিফ আর তিন আলিফ হতে পারে। ক্লিয়ার? এখন এক আলিফ মাদ কোন সময় হবে এটা মুখস্থ করতে হবে এক্ষুনি। ঠিক আছে? ওয়াকফের সময় শব্দ শেষে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। মুখস্থ করেন। ওয়াকফের সময় শব্দের শেষে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। তাড়াতাড়ি মুখস্থ করেন। ওয়াকফের সময় শব্দের শেষে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। ওকে, দেখি সবাই পারেন কিনা এটা মুখস্থ করতে। সবাই বলেন, ওয়াকফের সময় দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াকফের সময় ওয়াকফের সময় শব্দের শেষে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াকফের সময় শব্দের শেষে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। ওকে, তাহলে আপনারা এটাও ক্লিয়ার হলেন। এরপরে যে বিষয়টা রয়েছে আমি সেটা আপনাদের বলবো ইনশা আল্লাহ। দেখেন, কেবলমাত্র আমি একটা জিনিস দেখলাম, সে বিষয়টা হলো আপনাদের টোটাল ভর্তি হয়েছিলেন কতজন জানেন? 40 জন না কতজন? 45 জন প্রায়। আজকে সেই জায়গায় ক্লাস করতেছেন আপনার মাত্র 9 জন। আল্লাহ, এ আরেকজন আসছে 10 জন। তাহলে কতজন ছুটে গেছে? প্লিজ আপনাদের একটা কথা বলবো, আপনি কোরআন যদি না শেখেন তাহলে কি নিশ্চিত থাকেন চোখ বুজবেন, মৃত্যুবরণ করবেন, সাথে সাথে এই কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। আপনার দুনিয়ার সবকিছু পড়ে থাকবে, সবকিছুই আপনার সাথে কিচ্ছু যাবে না, শুধু এই আমলটুকুই যাবে। আর সে যে কোরআনটা আমাদের শেখা ফরজ, সেটাই যদি না শেখেন তাহলে আল্লাহ তাআলার কাছে কোনো জবাব দিতে পারবেন না। যাই হোক, আমি যেদিকে যাচ্ছিলাম সেটা বলি। তাহলে শব্দের শেষে ওয়াকফের সময়, ওয়াকফ মানে কি? থেমে যাওয়া। আমি যে শব্দে থেমে যাব সে জায়গায় ওয়াকফের সময় বা থামার সময় শব্দের শেষে যদি দুই জবর হয় তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। ক্লিয়ার? ওকে, কেমন আমি এটা একটু দেখাবো আপনাদের। মনে করেন এই যে কাফ জবর কা বা ইয়া জের বি, এখানে সবাই বলেন তো আসলে কয় আলিফ মাদ রয়েছে? এক আলিফ, এক আলিফ। একজন বলেছেন, আর বাকিরা কি বুঝতে পারতেছেন না নাকি? আমার মনে হয় বুঝতে পারতেছেন না, আসলে আমি মনে হয় বুঝাতে পারতেছি না। বলতে হবে আমাকে যে হুজুর আমি এটা বুঝতে পারি নাই। কাফ জবর কা, কাফ জবর কা পাইয়া জের বি, র দুই পেশ রু। হ্যাঁ, হয় নাই। কাফ জবর কা, বাই আজের বি, র আলিফ দুই জবর রন, কাবীরন। এখন এই জায়গায় আমরা ওয়াকফ করতেছি, এই যে এটা এটা হলো কি ওয়াকফের একটা চিহ্ন। আয়াতের শেষের চিহ্ন এরকমই হয়, আরো কয়েক প্রকার হয়, কিন্তু এটা আমি এখানে দেখাইছি। এখন এখানে যদি আপনি ওয়াকফ করেন তাহলে কি করতে হবে? এই দুই জবর রয়েছে, দুই জবর থাকলে কি ওয়াকফের সময় এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। কাবীর, কাবীর। সবাই একসাথে জোরে জোরে বলেন। পাইয়া জের বি, র দুই পেশ রন, কবিরন কবির। কাফ মাশাআল্লাহ, জবর কা মাশাআল্লাহ। পাইয়া জের বীর। ওকে, এবার আমি আপনারা যে 10 জন আছেন 10 জনের কাছে আমি ইনশাল্লাহ ধরবো। মনিরুজ্জামান ভাই, আপনি এই শব্দটা বলেন। মিম জবর মা, লাম ইয়াজের লি, মালি, হাদু জবর খান, হার সাথে একটা মালি, আলিফ আছে, ওইটা বলবেন। খালিফ দু জবর খান। হুম। উচ্চারণের সময় হবে হুজুর মালি খান, মালি হা, মালি মালিহা। হা।
ঠিক আছে, মালিহা সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন। মালিহা মিম জবর মা, মিম জবর মালি, হাতু আলিফ দুই জবর হান, মালি হান, মালি। মাশাআল্লাহ। ওকে, এবার আমি তারপরে আহ আরেকজনের কাছে ধরবো, কিন্তু এবার আমি আরেকজনের কাছে ধরবো। আফরোজা আপু, আপনি এই শব্দটা বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হা জবর হা, সিন মিয়া জের সি, হাসি। বা দুই জবর বান, হা হাসিবা। হ্যাঁ, এখানে এই আলিফটা বলবেন বানান যখন করবেন, হ্যাঁ, বা আলিফ দুই জবর বেন, হাসিবান। অক্ফ করলে কি হবে? হাসিবা, বা হবে এক আলিফ টান হবে, হাসি। হাসিবা। মানে এক জবর বাদ যাইবে আর এক আলিফ টান হবে। জি 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 জি, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। হাসিবা হাম জবর হান, ইয়া আহ, জের সি। মাশাআল্লাহ। ওকে, এবার আমি এই শব্দটা ধরবো। কাকে ধরবো দেখি? জি, আলমগীর ভাইয়া, আপনি এটা বলেন। কোনটা হুজুর? এই শব্দ ভাইয়া। ও কাপ জবর কা, জি, রয় হাজের রি, কারি, মিম দি জবর মানতে কারি মা, কারিমান মূল কারি শব্দ, মা। আর অক্ফ করলে কি হবে? হ্যাঁ, এক জোর বাদ দিয়ে এক আলিফ টান কারি হবে, মা। মা কারিমা। হবে। জি, কারি মা। মাশা আল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়েছি। সবাই এই শব্দটা জোরে জোরে বলেন তো। কারিমা কাফ জবর কা, রা ইয়া জের রি, কাফি, মিম কারি আলিফ দুই মা, জবর মান, কারি মা। কারিমান। কারিমান এর জায়গায় হবে কারিমা। এবার আমি এই শব্দটা ধরবো, হাবিবুল্লাহ মুহাম্মদ। জোরে বলতে হবে ভাইয়া। Mim double tá, mim as me, I, I analyze an. হ্যাঁ, জামি আন, তাহলে অক্ফ করলে কেমন হবে? Jamia, Jamia, জামিআ, বলেন। Jamia, মাশাআল্লাহ। আমি এখন তারপরে এখন ধরবো হলো আজিজুর রহমান ভাই, আপনার কাছে এই শব্দটা বলতে হবে। সৎপেশ সু, জি হাপেশ হু, জি সুহু, জি আলিফ দু জবর ফান, জি, সুহু ফান, সুহুফান, আর ওয়াকফ করলে কি হবে? সুহু ফান, সুহু সুহুফা, ফান, সুহু সুহুফা। ফান, সুহু ফা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি আরেকজনের পড়াটা ধরবো। সেটা হলো বাবুল মিয়া ভাই, আপনি এই শব্দটা পড়বেন, আমি ওখানে নিয়ে যাচ্ছি। ওকে, যারা ক্লাসে নেয় একটু তাদের কাছে একটু কল দিতে হবে, হ্যাঁ। ক্লাসে ঢুকে আপনি তারপরে ওটা বুঝতে পারবেন। হুম। ফোন নিয়ে যান। ফা কোনটা? জবর ফা, রা ইয়া জের রি, ফারি। ওকে, আলিফ দুই জবর খান, ফারিহান, ফারিহা। আবার বলেন ভাই জোরে জোরে। ফা জবর ফা, রা ইয়া জের রি, ফারি। আলিফ দুই জবর খান, ফারিহান, ফারিহা। মাশাআল্লাহ, ওয়াকফ করলে ফারিহা। সবাই একসাথে জোরে জোরে বলেন তো এটা। ফারিহা। ফারিহা, ফারিহা, Hari, ফারিহা। ওকে, আমি সবাইকে যখন পড়তে বলবো আপনারা তখন প্রয়োজনে একটু বানান করে পড়েন, সমস্যা নাই, হ্যাঁ। ওকে, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি। এরপরে
এই শব্দটা আমি আরেকজনের কাছে ধরবো। আতাউর ভাই, আমি আপনার কাছে ধরেছি কিনা আমার মনে নাই। জি আতাউর ভাই, কি বলেন? আমাকে এটা বলেন। আমি তো শব্দই ভালো মতো চিনি না। হামজা জবর আ, এটা বা আইন। এটা কি অক্ষর? আইন, আইন। আইন, সরি। আইন, আইন জবর আ। জি। তারপরে তা জবর কাপ জবর কা, কাপ পেশ কু। এই যে এটা এটা কি অক্ষর ভাইয়া? কোনটা? কোনটা বলছিলেন? হ্যাঁ, এই যে এটা। ওকে, আমি বড় করে দিচ্ছি আরো একটু, হ্যাঁ। জি ভাই, আইন এবার বলেন জবর আ, আপনি। আইন জবর আ, লাম, লাম পেশ লু। লাম ইয়াজের, বলেন। লাম লাম ইয়াজের লু। লি। লাম ইয়াজের লি হয়, কি হয়? লাম ইয়াজের লি, লাম ইয়াজের লি, লাম ইয়াজের লি। তাহলে কি হলো? আ, ই, আলি। আরি। তারপরে তারপরে হইলো তাজাবতা। একটুখানি দেখে বলেন। আইন জবর আ, তা, লাম ইয়া। এই যে এটা হলো লাম আর এটা হলো ইয়া, হ্যাঁ। লাম ও ইয়া ইয়া, জের, হ্যাঁ। এই লাম যে ইয়া ইয়াজের। অক্ষরটা, এই যে সাকিন রয়েছে না, এটা কি অক্ষর? এটা কি সাকিন চিহ্ন? যে অক্ষরের পাশ জি, জি, থাকে সেটা কয়বার পড়তে হয়? একবার। কার সাথে? ডান একবার। দিকের হরকতের সাথে। আইন জবর আলাম ইয়াজলি, আলি। মিম আলিফ দুই জবর মান, আলিমান। বলেন। মান, আলিমান, জি আলিমান। জি জি। জি, জি, আচ্ছা। তাহলে আমরা এখানে স্টপ করলে, থামলে কিভাবে পড়তে হবে? আমরাও সেভাবে ওই যে দুই একালি, আলিমা। এভাবে এক জোর বাদ দিয়ে আলিমা, একালিক টেনে পড়বো। এক ইয়ে বাদ দিবে। হ্যাঁ, ওকে। একটা হবে আর কি। জি জি জি। তাহলে সবাই একসাথে বলেন তো এটা। আইন জবর আ, লাম ইয়াজের লি, আলি, মিম মিম আলিফ দুই জবর মান, আলি মা, মা, আলি আলিমা, আইন হ্যাঁ, জবর আমরা আ, এখানে যদি ওয়াকফ করি লাম তাহলে লাম হবে লাম জবর আ, আলিমা। ওকে, আমরা এটাও ক্লিয়ার হয়েছি। এখন চলেন আমরা একটা কাজ করি, তিন আলিফ মাত্রাও একটু ক্লিয়ার করি। আমার মনে হচ্ছে এখনো একজন না দুইজন একটু বাদ রয়েছেন। শাহিন খান ভাই বাদ আছেন, সিরাজউদ্দৌলা ভাই, আর নার্গিসারা বেগম। তিনজনের আমি একটু কোরআন থেকে ডাইরেক্ট ধরে আসি, সমস্যা নাই। আল্লাহ। ডাইরেক্ট আমি কোরআন থেকে ধরতেছি। হ্যাঁ, ওকে। দেখেন সবাই, আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে কি হবে? আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে কি হবে? এটা আমি ধরবো হলো নার্গিস আপুর কাছে। জি আপু, বলেন। আমরা এখানে ওয়াকফ করলে কি হবে? জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন আপু। কাজিবা, কাযিবানের জায়গায় হবে কাযিবা। খুব সুন্দর কাজিবা। হয়েছে। ওকে। তাহলে সবাই একটু এই শব্দটা পড়েন তো, জোরে জোরে, জোরে জোরে বলেন। কাপ জবর কাপ, লাম জের কাপ, কা, তা কা, জবর কা, কাল, কাজের দু, বা, কালি, আলিফ জবর কা, কাজিবা। কাযিবান। আর ওয়াকফ করলে কাযিবা। ওকে, চলেন। এটা তো ক্লিয়ার।
আমরা আরো একটা শব্দ, আমরা দুজন বাকি আছে এখনো, তাদের কাছে একটু ধরি। সিরাজউদ্দৌলা ভাই, আপনি এই শব্দটা বানান করেন। জি, সিরাজউদ্দৌলা ভাই। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ওয়া জ- বলেন বলেন, হচ্ছে। ওয়াও ওয়া যে জবর কফের ধরবে, কফের উপরে সাকিন। ক, ওয়াও কফ জবর কি হবে? ক, র দুই জবর কর। ওয়াও কফ ওয়া জবর কর। ওয়াক। বলেন, ওয়াও ওয়া কফ ক, জবর ওয়াক। র আলিফ দুই জবর রান। জি, তাহলে কি হবে? ওয়া করান। ওয়াক রন। ওয়া করন। হ্যাঁ, ওয়াকফ করলে কি হবে? ওয়া করা। ওয়াক র। খুব সুন্দর হয়েছে ভাইয়া। সবাই একসাথে এটা পড়েন তো। ওয়াক ওয়াক করা, জবর ওয়াক, ওয়াক কাব র জবর আলিফ দুই ওয়াক, জবর র, ওয়াক র র, আলিফ জবর কাব জবর ওয়াক র, ওয়াক র। ওয়াক র। মাশাআল্লাহ। এরপরে আরেকজন বাকি রয়েছেন, তিনি মনে হয় শাহিন খান ভাই। ভাই, আপনি বাকি আছেন নাকি আপনাকে ধরি নাই? হাউজির বাকি আছে, ধরেন না। ওকে, সমস্যা নাই। আল্লাহ। আমি একটা কাজ করি। হ্যাঁ, ঠিক আছে, আমি পেয়েছি। আপনি এই শব্দটা পড়েন, দেখি কেমন পড়েন। অক্ষ করলে কি হবে? সুল্লামা। মাশাআল্লাহ। সুল্লামা। সবাই একসাথে জোরে জোরে বলেন। সুল্লামা। সিম লামজের সিম, সিম লামজের চুল, সিম লামজের চুল, লাম লাম পেশ জবর লা, সুন, লাম জবর লা, রাসূল, মিম আলিফ সুল্লামা, লা, সুল্লামা পেশু। আমরা কেউ না হাসি, ঠিক আছে? আমরা যদি লা, হাসি তাহলে দেখা যাচ্ছে আল্লাহ সুল্লা, তাআলা রাগ করতে পারে। হ্যাঁ, এই জন্য আমি রিকোয়েস্ট করব, কেউ হাসি দিবেন না। হ্যাঁ, আর অনেকে হয়তো খালি গায়ে পড়তেছেন, খালি গায়ে কেউ পড়েন না। হ্যাঁ, তারপরে শুয়ে পড়ে পড়েন না। দুই চারটা বিষয় একটু খেয়াল রাখেন। আহ, মানে অনেকে আমার কথা শুনে আবার ক্যামেরা অফ করে দিচ্ছেন। দেখেন, ক্যামেরা অফ করলে কি হয় জানেন? বেশ মানে দুর্বলতা ফিরে চলে আসে। আপুরা ক্যামেরা অফ থাকবে, কিন্তু ভাইয়েরা একটু ক্যামেরাটা অন করেন, সমস্যা নাই। ওকে, আমরা যেখানে পড়তেছিলাম, তাহলে এখানে এটা হলো কি? সুল্লামা। ওকে, তাহলে এখন আমরা এটা ক্লিয়ার করার পরে এখন আমরা তিন আলিফের দিকে যেতে পারি। ওকে, তিন আলিফটা আমি বুঝাবো, এক্ষুনি বুঝাবো। জাস্ট এই শব্দটা দেখবেন আপনারা, এই একটা শব্দ দেখবেন। আপনি মনে করেন এখানে ওয়াকফ করবেন, এখানে এই শব্দে ওয়াকফ করবেন। খেয়াল রাখবেন কিন্তু সবাই। ক্লাসে আছেন কয়জন? 10 জন। আসলে এই গুরুত্বপূর্ণ ক্লাস আসলে মিস করে ফেলতেছে। কি করব, আর কিচ্ছু করার নাই আমার, কারণ আমি চেষ্টা করতেছি আজকে। যাই হোক, সরি। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আমি সেটা জানিয়েও দিয়েছি যে আজকে গুরুত্বপূর্ণ ক্লাসে কেউ ক্লাস মিস দিয়েন না। কল দিয়ে আসছি, কিন্তু তারপরেও একই অবস্থা। আসলে এরকম হলে হয় না। কোথায় টেনে পড়তে হবে, কোথায় এক আলিফ তিন আলিফ, কোথায় চার আলিফ, এগুলো শেখানো হচ্ছে, কিন্তু ক্লাসে কেউ আসতেছে না। আজকের ক্লাস দয়া করে কেউ মিস দিয়েন না। ওকে, যাই হোক, আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ।
এই যে শব্দটা আপনি দেখতে পাচ্ছেন এখন, এই শব্দে আপনি ওয়াকফ করলে কিভাবে পড়তে হবে সেটা আগে একটুখানি বুঝাচ্ছি। আপনাকে দেখতে হবে শব্দের শেষ অক্ষরে কি আছে। শব্দের শেষ অক্ষরে যদি, এই যে দেখেন কি লিখছি, খাড়া জবর। ওকে, আমি আরেকটু সরাই লিখি। খাড়া জবর, মদের হরফ মনে আছে? মদের হরফ কি কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। ঠিক আছে? তারপরে কি গোলতা বাদে দুই জবর, এইগুলো হলে কি একালিপ টান হয়। আর এইগুলো বাদে শব্দের শেষ অক্ষরে যাই হোক না কেন সাকিন হবে। কি হবে? সাকিন হবে। দেখেন এই জায়গায় কিন্তু খাড়া জবর নাই। খাড়া জবর আছে? নাই। মদের হরফ আছে? নাই। গোলতা বাদে দুই জবর আছে? নাই। তাহলে কি করব? আমরা সাকিন দিয়ে পড়বো। ক্লিয়ার এটুকু? আপনারা এবার আমারে বলেন যে আসলে এটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? জি হুজুর। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি হুজুর। যারা খেয়াল দিয়ে শুনতেছেন তারা বুঝতে পারবেন, আর যারা খেয়াল দিচ্ছেন না তারা বুঝতে পারবেন না। আমি আবারও বলতেছি, ঠিক আছে? আবারও আপনাকে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে। যে শব্দে আপনি ওয়াকফ করতেছেন, এখানে ওয়াকফ করতেছেন না? পড়তে পড়তে মনে করেন এখানে ওয়াকফ করতেছেন, যেখানে ইচ্ছা আপনি সেখানে কি ওয়াকফ করতে পারেন। ওয়াকফ করার পরে আপনার ওয়াকফের নিয়ম অনুযায়ী পড়তে হবে। তাহলে ওয়াকফ করলে আপনাকে দেখতে হবে এই শব্দের শেষ অক্ষরে এটা না, এই অক্ষরে কি আছে। এই অক্ষরে যদি খাড়া জবর, মদের হরফ অথবা গোলতা বাদে দুই জবর থাকে তাহলে এক আলিফ টেনে পড়বো, আর অন্য সময় সাকিন দিয়ে পড়বো। ঠিক আছে? তাহলে আমরা পড়বো কি, ইয়াসিন জবর ইয়াস, মিম জবর মা, ইয়াস মা আইন অপেশ ইয়াস মাউ, নুন জবর না, ইয়াস মাউ না। আর ওয়াকফের কারণে তো সাকিন হচ্ছে, তাহলে উচ্চারণ হবে ইয়াস মাউ, ইয়াস মাউ। সবাই একসাথে জোরে জোরে বলেন। ইয়াসমাউন, ইয়াসমাউন। ইয়াসমাউন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, সবচেয়ে এই বিষয়টা ভালো বুঝেছেন কে? সে হ্যান্ড রাইজ করেন। কে ভালো বুঝেছেন সবচেয়ে? কেউ নাই? শাহিন ভাই বোঝেন নাই? ওকে, নার্গিসারা আপু বুঝেছেন। ঠিক আছে। ওকে নার্গিসারা আপু, আপনি কি আমাকে এটা একটু বুঝাতে পারবেন? জি হুজুর। হ্যাঁ, ওকে, তাহলে আমাকে কিন্তু এখন বুঝাতে হবে। ঠিক আছে? জি। হ্যাঁ, এই শব্দে আপনি আমাকে একটু বুঝাই দেন যে আমি এখানে ওয়াকফ করব। এখন ওয়াকফ করতে গেলে কি কি আমাকে খেয়াল রাখতে হবে, কিভাবে পড়তে হবে বলেন। আহ, ও বাবা। ওয়াকফ করার সময় যদি খারা জবর মাদের হরফ গুলতা বাদে, গুলতা যদি না থাকে তাইলে জজম দিয়ে পড়তে হয়। ওকে, তাহলে আমরা এই শব্দে ওয়াকফ করব, থেমে যাব। এজন্য আমাকে দেখতে হবে এই জি। শব্দের শেষ অক্ষরে কি আছে। যদি খাড়া জবর, মদের হরফ অথবা গোলতা বাদে দুই জবর কি জি জবর না থাকে তাহলে সাকিন হবে। না থাকে ঠিক তাইলে আছে? আর যদি থাকে সাকিন তাহলে হবে, এক আলিফ টান হবে। এক আলিফ টান হবে। জি। ওকে, তাহলে এই শব্দটা পড়েন তো আপনি। মুস্তাকিম। মুস্তাকিম না, মুস্তাকিম। মুস্তাকিম। মাশাআল্লাহ। সবাই এই শব্দটা একটু পড়েন তো দেখি কি অবস্থা। বেশ মুস, মুস্তাক মুস্তাক মুস্তা, মুস্তা, কাফিয়া জের কি, মিম দুজের মিন, মুস্তাকিম। হ্যাঁ, ওকে। আমি চাই আপনারা সবাই এইভাবে পড়বেন যে, যে কেউ যদি বলে যে এটা এটা একটু বুঝাই দেন, সাথে সাথে যাতে বুঝাতে পারেন। হ্যাঁ, এরপরে কার ভালো হয়েছে, এরপরে কার আছে যে বলতে পারবেন এভাবে ধরলে? কে পারবেন? কে? কেউ নাই?
এটা হলে হবে। আমি এক এক করে ধরবো, আপনি কেন পারবেন না বলেন। জি হুজুর বলেন। হ্যাঁ, আপনি এই শব্দে বলেন, এই শব্দটাই। একটু মার্কিং করেন, মানে কোন জায়গায় থামবো? আপনি ভিতরে এখানে ভিতরে। থামবেন। ও আজ হ্যাঁ, আপনি এভাবে কেন পড়লেন, আর আমরা কি কি কিভাবে পড়বো, কেন পড়বো সেটা বললেন, বুঝাই দেন। হুজুর যদি আমরা যে অক্ষরের উপর থামবো তার উপরে যদি খাড়া জবর, খাড়া খাড়া দুই যাবর আর কি। জবর ওটা পেশ, ঘোলটা বাদ যদি দুই জবর থাকে তাহলে সেক্ষেত্রে একালি টানবো, আর যদি না থাকে আবার শুরু থেকে বাক্যে বলেন, বাক্যে। আবার শুরু থেকে বলেন। অর্থাৎ যে শব্দের উপরে আমরা থামবো জি। সেই শব্দে যদি খাড়া জবর, উল্টা পেশ অথবা গোলটা বাদে দুই জবর আমি অথবা কি দুই জবর, খাড়া যাবর উল্টা পেশ বলেছি? না দুই জবর, দুই জবর, আবারও খাড়া দেখেন জবর, বিষয়টা কি হয়েছে, আবার একটু দেখেন, আমি একটু দেখাচ্ছি। সেক্ষেত্রে আমরা একালি এই যে 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 একালি। একটুখানি দেখেন, একটুখানি দেখেন। খাড়া জবর, হ্যাঁ মদের হরফ, মদের হরফ কোনটুকু, এই যে এইটুকু। জবরের আমাদের বামে হয় খালি আলিফ, জেরের বামে জসিমালা ইয়া, পেশের বামে জসিমালা ওয়াও, অথবা গোলতা বাদে দুই জবর। দুই জবর, সেক্ষেত্রে যদি আমরা না একালি থাকে টেনে পড়বো। তাহলে সাকিন হবে, আর থাকলে এক আলিফ টান হবে। ক্লিয়ার? ক্লিয়ার, আমি বুঝতে পেরেছি। ওকে, তাহলে এখন উচ্চারণ কেমন হবে বলেন। আজাব, আযাব। আজাব। ওকে, এখানে আর একটা রুলস আসতেছে ওয়াকফের সময়, কিন্তু এটা এখন বলবো না, এখন হ্যাঁ, বলতে আবার গুলায় ফেলবেন সবাই। কলকাতা কলকাতা হচ্ছে ঢাকা দিয়ে পড়তে হবে। হ্যাঁ, কলকলা এখানে সাকিন হয়ে যাচ্ছে এই জন্য। ওকে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ওকে। যাই হোক, শাহিন খান ভাইয়ের একটা সাক্ষাৎকার আছে। আমি আসলে এডিটিং এ এখনো পাঠাতে পারি নাই, সবে মাত্র আসলে ফ্রেশ আজকে দিনটায় আসলে অফিসে আসছি। হবে ইনশাল্লাহ, সবকিছু আপনারা দেখতে পারবেন। যাই হোক, আমরা ইনশাল্লাহ এরপরে আর কে আছেন এরকম বুঝাতে পারবেন, কে আছেন? সবাইকে বাধ্যতামূলক, সবাইকে বাধ্যতামূলক, ছাড় নাই কারোর। আহ, বাবুল মিয়া ভাই, আপনি আমারে বুঝাই দেন এরপরে। জি হুজুর। জি জি, আপনি বুঝাই দেন। আমরা এখানে ওয়াকফ করবো এই আহ, শব্দে, তাহলে কি করব, কি হ্যাঁ, দেখবো এখানে আগে? শেষের অক্ষর। শেষের আহ, অক্ষরটা দেখতে হবে, তাই তো? এখন শেষের জি অক্ষরে জি, কি কি থাকলে কেমন হবে বলেন। শেষের অক্ষরে যদি খাড়া জবর, জি। তারপর এই এই মদের কি হরফ। বলে মাদের হরফ, হুম। মদের হরফ তিনটা, হুম। আর হলো গোল তাজ, গোলতা বাদে দুই জবর যদি গোল থাকে, দুই জবর যদি থাকে তাহলে এক আলিফ টান হবে। এই একালিপ বাদ দিয়ে পড়িতে হয়। হ্যাঁ। ওকে, আর যদি এগুলো না থাকে তাহলে সাকিন দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তাহলে যজম, সাকিন যজম দিয়ে হ্যাঁ পড়তে হ্যাঁ, হবে। যজম বা সাকিন একই জিনিস। ওকে, তাহলে এই হ্যাঁ। শব্দটা পড়েন। এরপরে সিরাজউদ্দৌলা ভাই, আপনি রেডি থাকেন। আজকে আমি কারো ছাড় দেবো না আজকে, কোরআন ইনশাল্লাহ আমরা সবাই শিখে ছাড়বো। হ্যাঁ। জি। তা 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 দাল পেশ, তা এটা। দাল জবর তা, জি। আহ, আইন ও পেশ উ, তাদ নুন জবর না, তাদ উন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে সিরাজউদ্দৌলা ভাই, কোন ছাড় হবে আজকে বলেন, ছাড় দিয়া ঠিক হবে? আর না দিলে ভালো, শিখতে পারবো। হ্যাঁ। ওকে, যদি আপনাদের মনে হয় যে হুজুর মেলা চাপ দিয়ে দিচ্ছে, তাহলে বলে দিয়েন। জি, সিরাজউদ্দৌলা ভাই, এটা বানান করে করে পড়তে থাকেন, আর ওয়াকফের নিয়মটা শেষে বলবেন কিভাবে ওয়াকফ করবেন।
ইয়া জবর ইয়া, তা হুম জবর তা, হুম ইয়া তা, হুম জত, বলেন জত হচ্ছে। জবর জ, জজ যে কাকে ধরবে? র, র জবর হ্যাঁ, র, এই যে দেখেন তাসদিদ যুক্ত র অক্ষর না জবর এটা? র। তাসদিদ যুক্ত অক্ষর দুইবার পড়বো, প্রথমবার কার সাথে? এ আগের হরকতের সাথে। জি স্যার। জদ র জবর জর, ইয়াতা জর। তারপরে এবার নিজের সাথে র জবর র, ইয়াতা জর র। বলেন। র জবর র, জি, জর র, জি ইয়া তা জর র। জি। তারপরে আইন ফ্রেশ, আইন ওয়াফের টু, জি নুন জবর, নুন জবর না, জি উ না, জি। উ না। ইয়াতাযাররাউনা। স্যার আমরা ওয়াকফ করলে কি হবে বলেন? ইয়া তা জর, ইয়াতাযাররাউন। সবাই এই শব্দটা জোরে জোরে বলেন তো। কি ব্যাপার, আমি মনে হয় সবাইকে বোঝাতে পারি না নাকি? ইয়া প্লিজ তা সবাই বলেন, সবাই জর বলেন। উ, ইয়া তা মাশাআল্লাহ। ইয়াতাযাররাউন। আলমগীর ভাই বলছেন ভাইয়ের নেট প্রবলেম। ভাই নেট প্রবলেম হোক আজ যাই হোক, রিকোয়েস্ট করবো আজকের ক্লাসের ভিডিও ক্লাস শেষ হওয়ার পর পরে আমি দিয়ে দিব। অবশ্যই আপনাকে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে কমপক্ষে 4-5 বার। আজকে আজকে একটু বেশি শাস্তি। ঠিক আছে? ওকে, এখন আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। এরপরে কোথায় যাচ্ছি দেখেন সবাই। এরপর আমি কার কাছে ধরতে পারি? এই শব্দটা দেখছেন, এই যে যাদের কাছে জানতে চাচ্ছে তারাই চলে যাচ্ছে ক্লাস থেকে। আজিজুর রহমান ভাই বলেন এই শব্দটা আপনি অক্ফ করলে কিভাবে পড়বেন? ইয়া ইয়া মারুনা, ইয়া মারুন। খুব সুন্দর হয়েছে। আপনি কেন ইয়া মালুন এভাবে পড়লেন আমাকে বুঝাই দেন। আহ, নুনের নুনের উপরে জি। আহ, জবর মাদের হরফ আর গোলতা। খাড়া এইটে জবর প্রথম কি ছিল? খাড়া খাড়া জবর। জবর, খাড়া জবর, মাদের হরফ আর হুম গোলতা, আর হুম। দুই জবর। জি। এইটে থাকলে এক আলিফ টানিয়া পড়তে হবে, আর এইটা না থাকলে সাকিন দিয়া পড়তে হবে। ওকে, লিটন ভাই এত সময় পরে ক্লাসে কেন? আপনি কোথায় ছিলেন? আসসালামু আলাইকুম হুজুর, আমি রাস্তায় ছিলাম, অফিস থেকে ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি কবলে পড়ছিলাম। ওকে, ঠিক বৃষ্টির আছে। আজকে মধ্যেই ক্লাস ছিলাম। খুব গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। হ্যাঁ, আপনি ক্লাসটা ভালো করে দেখে নিয়েন। ওকে, সমস্যা নাই। তারপরে এখন আমি আরেকজনের কাছ থেকে আমি শুনবো, দেখি কার কাছে শোনা যায়। দেখি একটু। বাবুল মিয়া ভাই, হাবিবুল্লাহ ভাই, আলমগীর ভাই। ওকে আলমগীর ভাই, আপনার কাছে শুনেছি। জি বলেন। এই শব্দটা আপনি বলেন, এই দুটো শব্দ ওয়াকফ করলে কিভাবে পড়তে হবে সেটা বলতে হবে আপনাকে। র জবর রা, বা রজে বায়াজ কাকে বি, ধরবে? রবি। রব আজবর রব। রব, হ্যাঁ রব রব বাজের বি, রব্বি। বাজে কাকে ধরছে দেখেন। তারপরে আছে আপনার বাজে হচ্ছে আপনার আইনকে,
আইন কেন? এটা কি অক্ষর? ওর লাম হুজুর, লাম। হ্যাঁ, বালাম বালামজের। যে বিল, বিল। ওকে, এই জায়গায় আরেকটা জিনিস বলে রাখি, দেখেন এই লামে সাকিন রয়েছে, আলিফে কিচ্ছু নাই, তাহলে আলিফ পড়া লাগবে না এটা। বালামজের জি জি। বিল, রব্বিল। তারপরে বলেন। রব্বিল, আইন খারাপ যাব আ, জি। রব্বিল লাম, লাম যাব না, রব্বিল আলা, মিম ইয়াজের মিম, নুন যাব না, রব্বিল আলামিন। না, হ্যাঁ, ওয়াকফ করলে কি হবে, কি পড়তে হবে বলেন। এটাই তো স্পষ্ট বুঝতে পারি না এখন। আমি অর্থ বললে ওকে, কি হবে মানে। আমাকে দেখতে হবে এই শব্দের শেষ অক্ষর, আমি এখানে ওয়াকফ করতে চাচ্ছি। এই শব্দের শেষ হরফে কি আছে, জি জবর জের পেশ যাই থাকুক আমাদের দেখতে হবে এটা। যদি শব্দের শেষে, জি জি। খেয়াল করেন, হ্যাঁ, এই যে এখানে লিখেছি, কি কে লিখেছি দেখেন, হুম। খাড়া জবর লিখেছি, অক্ষর, জি। মদের হরফ খাওয়া লিখেছি। দাওয়া থাকলে একালি প্লান্ট হবে। জি আমি আগে যেটা বলি সেটা দেখেন, খাড়া জবর জি মদের হরফ আর গোলতা বাদে দুই জবর পাইছেন, এ জায়গায় কি আছে? জি জি। নাই, যদি না থাকে তাহলে সাকিন হবে, কি হবে? না না, সাকিন হবে। আরে যদি থাকে এইগুলো যাবে। থাকে, যদি এইগুলো থাকে তাহলে কি হবে? একালিপ টান হবে, ঠিক আছে। একালি প্লেন পড়তে হবে। জি। একালি প্লেনে পড়তে হবে, লাস্টে হচ্ছে যদি ওয়াক আপ করি তাহলে ডবল জবরকে একটা জবর ধরতে হবে, এক জবর ধরে পড়তে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে এই একালিপ মদের পরের অক্ষরে অক্ফ করতেছি, তিন আলিপ টেনে পড়বো। রব্বিল জি। আলামিন। রব্বিল আলামিন। মাশাআল্লাহ। ওকে, এরপরে আমি আর কাকে ধরবো? বাদ রয়েছেন যারা যারা, তারা একটু হ্যান্ড রাইজ করেন। আর কেউ বাদ নাই? শুধুমাত্র মনিরুজ্জামান বাদ আছে, মনিরুজ্জামান ভাই। আহ লিটন ভাই বাদ আছেন। ওকে, মনিরুজ্জামান ভাই, আপনি এখান থেকে এ পর্যন্ত বলেন। আপনার সাথে আমার দেখা করার দরকার ছিল মনিরুজ্জামান ভাই। ভাই আপনার বাড়ি কোথায় বলেন তো? হুজুর, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। কুমিল্লায়? যায় নাই জীবনেও? কুমিল্লা হুজুর, কুমিল্লা। বেড়াতে আসেন। দেখি ইনশাল্লাহ। দর্শনীয় স্থান ভালো আছে তো? ওকে, আপনি বলেন এখান থেকে। জি জি, আসেন হুজুর, ইনশাল্লাহ ঘুরবো আপনাকে নিয়ে। হামজা লামজের ইল, লাম ডবল লা, লাম লাম ডবল লাল, ইল্লাল। হামজা লামজের ইল, লাম লাম ডবল লাল, ইল্লাল। কফ ওয়া জবর ক, ইল্লাল্লাহ ক। ইল্লাল্লাহ মিম কোথায় আছে? পেশ মু। ইল্লাল, বলেন বলেন। হামজা লামজের ইল, হামজা লামজের ইল, লাম লাম জবর লা, ইল্লাল্লাহ। ইল্লাল, এই যে হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল। ইল্লাল। জি। হামলা হামজা লামজের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল। জি। তারপর কফ ওয়া জবর ক, কৌ, কফ ওয়া জবর ক, কৌ, কৌ। কফ ওয়া জবর ক, জি। ইল্লাল্লাহ ক, ইল্লাল কৌ। ক। ইল্লাল কওমু, মিম পে মিম, মিম জোয়া পেশ মুজ। জি। কওমুজ, জোয়া খারা জবর জ, জি। ইল্লাল্লাহ ইল্লাল, কওমুজ না, জ, দেখেন, লাম ইল্লাল ইয়াজেল, কৌমুজ য। ইল্লাল কওমুজ জ, তারপরে লাম মিম জের লিম, লামজের লি। লাম জের লি, মিম ওয়া পেশ মু, জি। মিম ওয়া পেশ মু। ইল্লাল ইল, ইল্লাল্লাহ ইল্লাল কওমুজ জ, কৌমুজ। লাম জ, ইল্লাল কওমুজ জলি,
লাম জেল্লি মিমুয়া পেশমু জলিমুন নুন জবর না জলিমুন মাশাআল্লাহ, তাহলে একসাথে বলেন তো কি হলো? ইল্লাল ইল্লাল্লাহ কওমুজ জলিমুন ইল্লাল কওমুজ জালিমুন। ইল্লা কওমুজ ইল্লাল, জলিমুন ইল্লাল এটা একটু বেঁধে বেঁধে যাচ্ছে আপনার, সবাই একসাথে বলেন। আবার إلا القوم হামজা লাম জের লাম ইল্লাল লাম জবর লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল কওমুজ জালিমুন। ওকে, আর কি বাদ আছেন? আর কি বাদ আছেন, প্লিজ প্লিজ। আফরোজ আপুর কাছে ধরি না আমি, মনে পড়েছে। আফরোজ আপু প্রায় মানে কি বলছিলাম, বাদ পড়ে যাচ্ছিল। ওকে, আপনি এইটুকু বলেন, অক্ফ করলে কিভাবে পড়তে হবে বলেন। মানে প্রথমে কি আয়াত বলবো নাকি কিভাবে করতে হয় এই সেটা বলবো? জাস্ট এইটুকু বললেই হচ্ছে আপনার। জি। নুন র পেশ নূর, সিনদের সি নূর, সি লাম, লাম লাম পেশ লুল, নূর সি লুল, নুন র হুম। পেশ নূর, নুরসিলুল, নুরসিলুল। নূর সি লুর, লুল জি নূর, নূর সি লুর, লুল নূর, জি। সালিম লাম ইয়াজিল লি, সালিম কেমন না, নূর সি নূর সালিনা। নুরসিলুল মুরসালিন। সবাই একসাথে জোরে বলেন। এই জায়গায় অক্ষ করলে نرسل নুরসিলুল المرسلين ওকে, মুরসালিন আফরোজ আপু কিছু বলতেছেন বলেন। বলছি যে অক্ষ হইলে আর কি এখানে মুরসালিন সাকিন হবে না, আর জি 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 জি। এই পড়লেন মানে মুরসালিন। মুরসালিনা এমন হবে মিলাই পড়লে, হ্যাঁ আপু। জি। ওকে। এরপরে আতাউর রহমান ভাই, আপনি বাদ পড়ে আছেন, কিন্তু আপনি আমাকে বলেন নাই যে আমি বাদ পড়ে আছি। ঠিক আছে ভাইজান, আতাউর ভাই শুনতে পাচ্ছেন? আনমিউট হন। আমার আতাউর ভাই এখনো আনমিউট হয় নাই। ভাইয়া এই শব্দটা বানান করে করে পড়েন তো। আতাউর ভাই, আমার মনে হয় ভাইয়ের ওখানে নেটওয়ার্কের প্রবলেম কিনা। জি ভাইয়া বলেন এবার। আমার তো, আমি কিছু দেখতেছি না। আপনাকে দেখা যাচ্ছে আর কিছু, আর সবাইকে দেখতেছি। সবাইকে দেখতেছেন কিন্তু আর কিছু দেখতে পাচ্তেছেন না। ওকে, কোনো মানে সমস্যা শব্দ, নেই। ওই যে লেখাপড়ার পড়াটা নাই, সামনে নাই। ওকে, এখন দেখেন আসছে। আপনি এই এখন শব্দটা আসছে। জাস্ট বলেন, এই শব্দটা আমি পারবো না। বানান করেন, আমি আপনাকে শিখাই দেবো। ভাইয়া আনমিউট হন প্লিজ, আমি শিখাই দেবো ইনশাআল্লাহ। দেখে দেখে বানান করেন। আতাউর ভাই, আমি রিকোয়েস্ট করতেছি আনমিউট করার। আতাউর ভাই, আপনি আমাকে একটু কল দিয়ে নেন, দেখি আপনার বাড়ি কোথায়, দেখি আপনার বাড়ি যেতে পারি কিনা দাওয়াত খেতে। আতাউর ভাই প্লিজ, দেখেন আমি যদি শিখাতে না পারি তাহলে আমি কিন্তু আসলে আহ হতাশ হয়ে যাব যে আসলে আমি পারতেছি না। আপনি আনমিউট হন ভাই, আমি আপনাকে আমার শিখিয়ে দেবো কথা ইনশাআল্লাহ। আপনি আবার মিউট হয়ে গেছেন, আনমিউট হন ভাই। বানান করতে হবে এভাবে। এটা কি অক্ষর বলেন তো দেখি কেমন পারেন। আপনি তো পারেন, বলেন।
ইয়া হা জবর ইয়াহ, জা জবর জা, ইয়াহ জা, নুন পেশ নু, পেশের বামে জজমালা ওয়াও এক আলিফ মদ, নুন জবর না, ইয়াহ জানু না। আমরা ওয়াকফ করলে খাড়া জবর নাই, মদের হরফ নাই, গলতে বাদে দুই জবর নাই, এজন্য কি হবে? সাকিন হবে। আমাদের ভিতরে একজন খুব গল্প করতেছে ক্লাসের শুরু থেকে এই পর্যন্ত, আমি দেখতে পাচ্ছি খুবই গল্প হচ্ছে। ঠিক আছে, ইয়াহজানুনা, ওয়াকফ করলে কি সাকিন হচ্ছে, খাড়া জবর নাই, মদের হরফ নাই, গলতে বাদে দুই জবর নাই, এজন্য ইয়াহজানু। ইয়াহ, আসলে ভাইয়ের ওখানে মনে হয় নেটের প্রবলেমই হচ্ছে। যাই হোক, সবাই একসাথে জোরে বলেন। ওয়ালা যা জবর যা, নুন ওজের নুন, নুন জবর না, ইয়া হাজানুনা, ইয়া হা জবর ইয়া, যা জবর যা, নুন পেশ নু। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। এবার আপনারা আমাকে বলেন আজকের ক্লাসটা আপনাদের কেমন হয়েছে বলেন। হুজুর খুবই ভালো ভালো হয়েছে। ভালো লাগছে, ভালো হ্যাঁ, লাগছে। ওকে। আমাদের লিটন ভাই কিন্তু এখনো বাদ রয়েছে, হ্যাঁ, এখনো লিটন ভাই বাদ আছে। এখন আমি লিটন ভাইয়ের ইনশাল্লাহ একটু ধরবো, কারণ তাই না হলে আমি আসলে দোষী হয়ে যাব যে আমি লিটন ভাইকে ধরি নাই। ওকে, লিটন ভাই। জি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, এটা বলেন। বলেন, পারবেন আপনি। একটু সময় লাগবে, যেহেতু ক্লাসটা একটু করছি তো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করছি। ইয়া 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 ইয়াফসু ইয়াফসু কোন খুব সুন্দর হয়েছে, কে বলেছে ইয়াফসু পারেন না? ইয়াফসু। হ্যাঁ, বানান আবার করে বলেন। করবো। আপনার উচ্চারণ হয়েছে, ইয়াফ আবার বলেন ওইটাই। হ্যাঁ হ্যাঁ, ইয়াফসু কোন। খুব সুন্দর। ইয়া 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 ইয়াফসুকুন, সবাই জোরে জোরে বলেন। জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে দেখেন আমরা কত সহজে আমরা এটা শিখতে পারলাম। আসলে কোরআন কিন্তু সহজ, আল্লাহ নিজে বলছেন সহজ, জাস্ট কঠিন করে ফেলতেছে আমরা নিজেরা। ঠিক আছে, এখন থেকে আমরা ইনশাল্লাহ ভালো করে পড়বো। আজকের ক্লাসের ভিডিওটা কয়েকবার দেখবেন, আপনার এক আলিফ মাদ, তিন আলিফ মাদ, চার আলিফ মাদ এগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর সবশেষ আরেকটা বিষয় বলবো, প্লিজ নিয়মিত ক্লাস করেন, দেখবেন ইনশাআল্লাহ এক সময় আপনি সবার চেয়ে সেরা হবেন। এই জায়গায় শাহিন ভাই একদিনও ক্লাস মিস দেয় নাই, আরো এরকম কে যেন আছে। ক্লাস মিস দিবেন না ইনশাআল্লাহ, আপনি পারবেন ইনশাআল্লাহ। আপনি আমাদের কথাগুলো শোনেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। আমি এতটুকু বলতে পারি, আমি আমার সর্বোচ্চ দিয়ে ইনশাআল্লাহ ট্রাই করব, বাট আপনাকেও তো ট্রাই করতে হবে। ঠিক আছে, ওকে, আজকের ক্লাসটা আমি আর আগাচ্ছি না, এ পর্যন্তই থাকবে। আর আমি সবাইকে বলবো আজকের এই ক্লাসের ভিডিওটি অবশ্যই কেমন লেগেছে তা জানি অবশ্যই কমেন্ট করবেন। আর আরেকটা বিষয় বলবো, এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ।